সোমবার সকাল 10টায় চিফ জুডিশিয়াল আদালতে জামিন আবেদন জানাতে আসেন চিত্রনায়িকা পরীমণি। তাকে ঘিরে আদালতে বাড়তি নিরাপত্তা নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরপরও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আদালত চত্বরে। ভিড় ঠেলেই আদালতে ওঠেন পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি। 2022 সালে সাভারের বোট ক্লাবে হত্যা চেষ্টার অভিযোগে সিজিএম কোর্টে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। বোট ক্লাবে ঢুকে মোবাইল সহ বিভিন্ন ভারী বস্তু ছুড়ে মারেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। রোববার পরীমণি ও জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ সময় উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সোমবার শুনানি শেষে জামিন মঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ সময় পরীমণি অভিযোগ করেন, ক্যারিয়ার নষ্ট করতেই মামলা হয়েছে। আদালতের কাছে ন্যায় বিচার পাবেন বলেও আশা করেন তিনি। আমি আইনের উপর শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। জামিন মঞ্জুর করলেও বিচারাধীন বিষয়ে কথা বলতে সংযত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায় এবং আদালতের যে বিষয়গুলো একান্তই বিচারিক সেই বিষয়গুলো যাতে বাইরে না যায়, এই বিষয়ে বিজ্ঞ আদালত একটু সতর্ক থাকার জন্য বলেছেন সবাইকে। 2021 সালের 8 জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও আরও 5 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমণি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।